আসসালামু আলাইকুম। সকাল ৯:৩০ আজ মঙ্গলবার। বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি নাইজিন হুদা প্রমি। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব বাংলাদেশের প্রতিটি খাতকে ক্ষতিগ্রস্ত করলেও সে গল্প আন্তর্জাতিক অঙ্গনে যথাযথভাবে পৌঁছায় না। ফলে প্রয়োজনীয় তহবিল সংগ্রহ ও আন্তর্জাতিক সমর্থন পাওয়া কঠিন হয়ে পড়ছে। তিনি সাংবাদিকদের জলবায়ু পরিবর্তনে সৃষ্ট বাংলাদেশের নিজস্ব গল্পগুলো আন্তর্জাতিক ফোরামে তুলে ধরার আহ্বান জানিয়ে বলেন, জলবায়ুর অর্থায়নের ক্ষেত্রে শক্তিশালী যুক্তি তৈরি করতে হলে গণমাধ্যমকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সোমবার রাজধানী ঢাকায় পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যৌথ আয়োজনে নেভিগেটিং ক্লাইমেট ফিন্যান্স মিডিয়া রিপোর্টিং শীর্ষক ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রেস সচিব কথা বলেন। প্রেস সচিব আরও বলেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ। দেশের 18 কোটি মানুষ সরাসরি জলবায়ু ঝুঁকির মধ্যে রয়েছে। সাইক্লোন, বন্যা, জলোচ্ছ্বাস ও নোনা জলের বিস্তার প্রতিনিয়ত বাড়ছে। এসব গল্প আন্তর্জাতিক পরিমণ্ডলে পৌঁছে দেওয়ার আহ্বান জানান তিনি। রামু সরকারি কলেজের বিএমটি শাখার 7 দিনব্যাপী বাস্তব প্রশিক্ষণ ও সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আয়োজনে রামু হর্টিকালচার সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামু কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হাসানুল ইসলাম। ইলেকট্রনিক্স, কম্পিউটার সহ কারিগরি বিষয়ে দক্ষতা অর্জনের লক্ষ্যে শিক্ষার্থীদের হাতে কলমে এই প্রশিক্ষণ দেওয়া হয় বলে জানায় আয়োজক কমিটি। এদিকে ঈদগাঁও আনসার বিডিপির গ্রামভিত্তিক অস্ত্রবিহীন মৌলিক প্রশিক্ষণ শুরু হয়েছে। সদর উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে 7 সেপ্টেম্বর ইউনিয়নের মেহেরঘোনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বালিকা দাখিল মাদ্রাসা অডিটোরিয়ামে 10 দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়। প্রশিক্ষণে প্রাথমিক স্বাস্থ্যসেবা পদ্ধতি, হাঁস মুরগি পালন, মৎস্য চাষ, এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষায় আনসার ভিডিপির ভূমিকা সহ সংশ্লিষ্ট বিষয়ে ধারণা দেওয়া হচ্ছে। এতে ইউনিয়নের 32 জন পুরুষ ও 32 জন নারী প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছেন। টেকনাফ উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস 2025 পালিত হয়েছে। প্রযুক্তির যুগে সাক্ষরতার প্রসার এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল এ উপলক্ষে র্যালি অনুষ্ঠিত হয়। র্যালি শেষে উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের হলরুমে সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলার সহকারী শিক্ষা কর্মকর্তা আবু নুমান মোহাম্মদ আবদুল্লাহর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান আরজু। সভায় বক্তারা শিক্ষার মানোন্নয়ন ও বয়স্ক শিক্ষার প্রতি আরও যত্নবান হওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। এ সময় উপজেলা পরিষদের কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। রামুতে ট্রাক চাপায় এক পথচারীর মৃত্যু হয়েছে। গতকাল চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের জোয়ারিয়ানালা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি পিয়মখালী ইউনিয়নের মৃত ইউসুফ আলীর ছেলে মোহাম্মদ আনিস। জোয়ারিয়ানালা ইউপি চেয়ারম্যান কামাল শামসুদ্দিন প্রিন্স জানায়, কক্সবাজারমুখী একটি ট্রাক জোয়ারিয়ানালা বাজার অতিক্রম করার সময় গাড়ির সামনে একটি কুকুর চলে আসায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীকে চাপা দেয়। রামু হাইওয়ে তুলাতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, গাড়িটি জব্দ করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিকে মহেশখালীতে সড়ক দুর্ঘটনায় ইমরান হোসেন নামের 5 বছরের এক শিশুর প্রাণহানি হয়েছে। একই ঘটনায় মোহাম্মদ তারেক নামের আরেক কিশোরের পা বিচ্ছিন্ন হয়ে গেছে। গতকাল ছোট মহেশখালী ইউনিয়নের লম্বাঘোনা বাজারে এই দুর্ঘটনা ঘটে। শিশু ইমরান হোসেন ওই এলাকার বাক প্রতিবন্ধী বেলাল হোসেনের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, লম্বাঘোনা বাজার সড়কে বিপরীতমুখী দুটি মিশুক গাড়ির সংঘর্ষে একটি গাড়ি উল্টে গিয়ে শিশুটির উপর পড়ে। স্থানীয়রা নিহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু ইমরান হোসেনকে মৃত ঘোষণা করে। মহেশখালীতে অগ্নিকাণ্ডে 2 বসতবাড়ি পুড়ে গেছে। গতকাল শাপলাপুরের পশ্চিমপাড়া এলাকার আলাউদ্দিনের বসতবাড়িতে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লেগে এ দুর্ঘটনা ঘটে বলে জানায় ক্ষতিগ্রস্ত পরিবার। এ সময় পার্শ্ববর্তী বসতবাড়িটিও পুড়ে যায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হেদায়েতুল্লাহ ক্ষতিগ্রস্ত বসতবাড়ি পরিদর্শন করেছেন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ করেছেন। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সহ স্থানীয় জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন। আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছে মাখালী নদীর মোহনা সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হয়েছে ভোর ৫টা ৪৪ মিনিটে, চলবে বেলা ১১টা ১০ মিনিট পর্যন্ত। ভাটা শুরু হবে বেলা ১১টা ১০ মিনিটে, চলবে সন্ধ্যা ৬টা ৫ মিনিট পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরে পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর ২টা বেজে ৩০ মিনিটে।